নমস্কার বন্ধুরা, নতুন বছরের অনেক অনেক শুভকামনা নিয়ে শুরু করলাম আজকের ভিডিও। কিন্তু বন্ধুরা, এই নতুন বছরেই আপনাদেরকে একটি খারাপ খবর শোনাতে চলেছি। তো সেটি হলো, আপাতত কিন্তু পাচ্ছেন না জব কার্ড বা আবাস যোজনার টাকা। এটা প্রায় অনিশ্চিত হয়ে পড়ল মোদি মমতা বৈঠকের পর। এই বৈঠকে প্রধানমন্ত্রী এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো উত্তরেই দিল না। তাহলে কি আবাস বা জব কার্ডের টাকা পাবেন না আপনারা? আর যদি পান, তাহলে কবে পাবেন? সেটা জানতে অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর যাদের লিস্টে নাম বেরিয়েছে তাদেরই বা কী হবে, সেটা ভিডিও শেষে আপনাদেরকে কিন্তু আমি জানিয়ে দেবো। তার আগে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি প্রকল্পের খবর সবার আগে পেয়ে যান। তো দেখুন, মোদি মমতা বৈঠকে আবাস ও জব কার্ড নিয়ে কী তথ্য উঠে আসলো। তো দেখুন, প্রায় একটি 20 মিনিটের বৈঠক হয়েছিল। সেখানে বলা হয়েছে, প্রায় 1.5 বছর বাদে আবারও মুখোমুখি হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে নির্দিষ্ট সময়ে অর্থাৎ বেলা 11টার সময় দিল্লির নয়া সংসদ ভবনে দুই রথী মুখোমুখি বৈঠকে বসেন। মমতার সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের 10 জন সাংসদ। সেই বৈঠকেই প্রধানমন্ত্রীর কাছে কেন্দ্রের থেকে রাজ্যের পাওনা বাবদ প্রায় 1,20,000 টাকা কিন্তু বকেয়া তালিকা তুলে দেন মুখ্যমন্ত্রী। এইসব বকেয়ার মধ্যে আছে 100 দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা এবং রাজ্যের স্বাস্থ্য প্রকল্পের কিন্তু টাকা। বারবার চিঠি, কেন্দ্র রাজ্য বৈঠক করেও কোনো সুরাহা কিন্তু হয়নি। তাই এদিন সরাসরি প্রধানমন্ত্রীর মুখোমুখি হয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট জেনে নিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন বৈঠকের জল গড়িয়েছে মাত্র 20 মিনিট। এদিন নয়া সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কক্ষে কিন্তু বৈঠক হয়। সেই বৈঠকে থাকার কথা ছিল মমতা ছাড়াও তৃণমূলের 11 জন সাংসদদের। কিন্তু সেই মুহূর্তে সেই তালিকা থেকে বাদ যায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম। তাই মমতার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের আরও 10 জন সাংসদ। সূত্রের খবর, প্রধানমন্ত্রী এই দিন বাংলার বকেয়া থাকার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। বৈঠকে শেষ করেই কলকাতায় ফিরেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, 100 দিনের কাজের বকেয়া টাকা ছাড়ার উপর সবথেকে বেশি জোর দিয়েছি। এছাড়াও অর্থ কমিশনের টাকা, স্বাস্থ্য খাতের টাকা, আবাস যোজনার টাকা ছাড়তে অনুরোধ করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এইসব খাতে কেন্দ্রের তরফে বাংলা কিছুই পায়নি বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী জানিয়েছেন, বকেয়া না মেটানোর জন্য কেন্দ্র ও রাজ্যের মধ্যে উচ্চ আধিকারিক পর্যায়ে কিন্তু বৈঠক হবে, তারপরেই যা সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ প্রধানমন্ত্রীর কথা মতো এটা কিন্তু একটি ইতিবাচক কথা নয় বাংলার আবাস যোজনা এবং জব কার্ডের টাকার জন্য। তিনি বলেছেন যে বকেয়া মেটানোর জন্য কেন্দ্র এবং রাজ্যের উচ্চ আধিকারিক পর্যায়ে বৈঠক হবে, কিন্তু সেটা কবে হবে সেটা কিন্তু প্রধানমন্ত্রী স্পষ্ট করেননি। এর থেকে বোঝা যাচ্ছে যে এটা আপাতত অনিশ্চিত প্রায় হয়ে পড়েছে। কবে হবে তার কোনো এর সঠিক উত্তর কিন্তু দেননি প্রধানমন্ত্রী। এদিন নয়া সংসদ ভবনে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে বিজয় চকে সাংবাদিক মুখোমুখি হন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, 100 দিনের টাকা সহ অন্যান্য প্রকল্পের পাওনা টাকা হিসাব দিয়েছি, 1,60,000 কোটি টাকার প্রাপ্য রয়েছে বাংলায়। সেই কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছি। উনি বিষয়টি মন দিয়ে শুনেছেন, খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন। কেন্দ্র এবং রাজ্যের আধিকারিকদের নিয়ে একটি যৌথ কমিটি গড়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। তারা গোটা পরিস্থিতি খতিয়ে দেখবেন, তারপরে এ ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নেবেন। এতবার কেন্দ্রীয় দল এসেছে, যতবার ব্যাখ্যা চেয়েছি সেটা দিয়েছি, আবার দেব। 157তম টিম গিয়েছিল কেন্দ্রের, যা জানতে চেয়েছি জানিয়েছি, তারপরেও টাকা পাবো না কেন বলেছি প্রধানমন্ত্রীকে। অর্থাৎ প্রধানমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী সমস্ত কথা শোনার পরেও কিন্তু তিনি বলেছেন যে সেটি কেন্দ্র এবং রাজ্যের উচ্চ পর্যায়ের একটি বৈঠক হবে, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার হবে। কিন্তু সেটির সঠিক ডেট এখনও পর্যন্ত জানানো হয়নি, বা জানানো কবে হবে সেটাও কিন্তু বলা হয়নি। এই নিয়ে মমতা কিন্তু সাংবাদিক বৈঠক একটি করেছেন। সেখানে বলেছেন যে প্রধানমন্ত্রীকে সমস্ত তথ্য দিয়েছি এবং প্রধানমন্ত্রীর যে টিম, সেই টিম বা কেন্দ্রের টিম, সেই টিম কিন্তু বাংলায় 157 বার কিন্তু এসেছে। সেখানে কিন্তু যা যা তারা চেয়েছে সব কিছু দিয়েছি, তবু কেন বাংলায় এই টাকা পাওয়া যাচ্ছে না বা কবে দিবে সেই নিয়ে প্রধানমন্ত্রীকে কিন্তু প্রশ্ন করলে প্রধানমন্ত্রী কোনো রকম উত্তর দেয়নি। তিনি এই উত্তরগুলি কিন্তু দিয়েছেন যে উচ্চ পর্যায়ে কিন্তু বৈঠক হবে, তারপরেই যা সিদ্ধান্ত নেওয়ার হবে নেবে। তো এটার থেকে বোঝা যাচ্ছে আপাতত আপনারা কিন্তু আবাস যোজনা বা জব কার্ডের টাকা পাচ্ছেন না। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বকেয়া, বাংলার যে বকেয়া, সেই বকেয়া নিয়ে কিন্তু খতিয়ে দেখার একটা আশ্বাস দিয়েছেন। তো এই আশ্বাসের পরে কি হয় বা কতদিনে হয় সেটা এখন দেখার বিষয়। আর আপনাদেরকে বলে দিই, যাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্টে অলরেডি নাম রয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রেও একই যে বক্তব্য, সেই একই বক্তব্য কিন্তু প্রযোজ্য। আপনারা কিন্তু যতদিন না পর্যন্ত এই কেন্দ্র এবং রাজ্যের সংঘাত মিটছে, কিন্তু আপনারা ততদিন পর্যন্ত আবাস যোজনার টাকা কিন্তু পাবেন না।
এছাড়াও যারা কাজ করে রেখেছেন জব কার্ডের তাদের টাকাও কিন্তু এখন প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। কবে পাবেন তার কোনো নিশ্চিত ডেট বা টাইম ফিক্সড করা নেই। তো পরবর্তী আপডেট আসলেই আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটির সাথে কিন্তু জুড়ে থাকতে হবে। জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করে রাখলেই আপনারা কিন্তু পরবর্তী যে আপডেট সেই আপডেট আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।